ডব্লিউ বুশকে যখন ক্ষমতা থেকে বিদায় করেছেন, মুনতাজির আল জাইদির হাতে আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছেন। ইমাম থাকলে কথা বলেন তো ঠিক কিনা? এই একটা জালেম গেল। দুই নাম্বার জালেমের কথা বলবো। মানুষদের প্রতি জুলুম নির্যাতন করতে করতে এত বেশি জুলুম নির্যাতন করেছে, পক্ষের লোকগুলিও যেন বিপক্ষে চলে গেল। হঠাৎ করে নির্দেশ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, ফোন দেয়, বলছে সময় ৪৫ মিনিট। বিদেশ থেকে ফোন দেয়, তাও বলে ৪৫ মিনিট। দেশ থেকে ফোন দেয়, তাও বলে ৪৫ মিনিট। বলছে ওয়াকারুজ্জামান সাহেবকে তোমার প্রমোশন দিয়েছি, ছেলে মেয়ে আছে, চিন্তা ভাবনা করে কথা বলো। বলছে যত বক্তব্য দেন সময় ৪৫ মিনিট। থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত আপনার, তবে যদি থাকেন পোশাক আশাক ঠিক থাকবে না, আর চলে গেলে হয়তো জানে বাঁচতে পারেন। ওয়ামালিয যালিমিনা মিন আনসার, আল্লাহ জালেমদের সাহায্য করে না, বাস্তব প্রমাণ আছে, বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন বাংলার মানচিত্রে ১০,০০০ মূর্তি তৈরি করেছে যারা, যে ব্যক্তির মূর্তিগুলো তৈরি করা হয়েছে কোরআন হাদিসের মানদণ্ড অনুযায়ী, ওই লোকটার কবরে বর্তমানে আযাব হচ্ছে। যারা তৈরি করেছে এরা যদি মূর্তিগুলো ভেঙে তওবা না পড়ে মুশরিক হয়ে মারা যাবে। মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয়, আল্লাহর রহমত হবে না, জান্নাত পাবে না। মুসলমান মূর্তিতে বিশ্বাস করি না। ৩ নাম্বার, যেই স্লোগানের মধ্যে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার আছে নাই? যেই স্লোগানে নেকি আছে সেই স্লোগান বলেন তো দরকার আছে না নাই? আমার ভাইরা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।